হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম হিয়াদের বাড়ি, কারণ আজকে হিয়ার বার্থডে। আর এসেই জলখাবার খেয়ে এখন দিদি চা করেছে, রাত চা খাচ্ছে। আর ইচ্ছে আজকে কাপড় পরে এসছে। এটা হিয়াদের পড়ার ঘর, মানে স্যার এসে পড়ান। তো এখন আমরা গল্প করছি, বোন এখনও আসেনে। আর আজকে ইচ্ছের খুব ইচ্ছা হয়েছে যে কাপড় পরবে, তো তাই কাপড় পরে এসছে। আর আজকে আমিও কাপড় পরেছি, কারণ আমি চট করে খুব একটা কাপড় পরি না। তো আজকে ভাবলাম যে শাড়িই পরি। আর এটা হলো মৃণালের বউ, ওরাও চলে এসছে। আর বোনও একটু আগেই এসছে। এখন আমি আর বোন একটু ছবি তুলছিলাম। আর এটা হলো লাঞ্চ টাইম। আজকে দিদি করেছে হচ্ছে পোলাও, চিলি চিকেন, কপির তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর এখন সব বাচ্চারা, তারপর হিয়া, সবাই মিলে খেতে বসেছে। এরপরের বাচ্চা আমি, বোনেরা বসবো। আর ঘরটাকে খুব সুন্দর করে কমলা সাজিয়েছে। আর পুরো যে বার্থডের লেখাটা, ওটাও কমলাই লিখেছে। আর এখন বিকেলবেলা, এখন কেক কাটার সময়। তো হিয়া আজকে একটা খুব সুন্দর ড্রেস পরেছে, এটাও কমলাই লিখেছে। আর জন্মদিন মানেই বাচ্চাদের কাছে মানে আসল জন্মদিন হলো কেক কাটা। তো সেই জন্যে ইচ্ছে এখন ভালো একটা ড্রেস পরে ওর কেক কাটার আনন্দে হই হই করছে। এখন কেক কাটা হবে। তো চকলেট কেক ছিল, আর ম্যাঙ্গোকে নিয়েও ছবি তুললো সবাই, বাচ্চাদের সঙ্গে যেমন সবাই ছবি তোলে। তো টুকটাক কিছু ছবি তোলা হলো। আর এবার কেক কাটার পালা। তো দুপুরের প্রতিটা মেনু এত এত ভালো ছিল। আর দুপুরের পর কিন্তু কেক কাটতে বেশি দেরি করা হয় না, কারণ বোন বেরিয়ে যাবে, বাচ্চারা ঠান্ডা লাগবে বলে। তো সেই জন্যে খুব তাড়াতাড়ি 3:30-র মধ্যে কেকটা কাটিং করা হয়ে গিয়েছিল। আর কমলা তো একবারে আনন্দে লাফাচ্ছে, ওই সমস্ত ডেকোরেশনগুলো করেছে নিজের হাতে তৈরি করে। আর এরপর আমরা একটুখানি থেকে তারপর আবার আমরা একটু বেরিয়েছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে একটা ছোট্ট ব্লগ। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমার পেজটা ফেসবুকে ঋতুপর্ণা ঘোষাল বা ঋতুস ফ্যাশন ব্লগ ফলো করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।